সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি গিয়েছি মাসির বাড়িতে বেড়াতে। তো এই যে হাতে গোনা ঠিক 3 দিন থাকলাম, তারপর কিন্তু চলে আসলাম। তো তোমাদেরকে তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এখন কিন্তু বড় ভিডিওটা শেয়ার করছি। তো এই দিনটা ছিল আমি যেদিন গিয়েছিলাম পরের দিন। তো ওই দিনের একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম একদিনের একটা বড় ভিডিও করে রাখি, সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো তার জন্য করে রাখলাম। তো এদিকে আমি কিন্তু মাসিকে একটু হেল্প করে দিচ্ছি। এদিকে আলু কেটে দিয়েছি ওই যে চাউমিন রান্না করার জন্য, আর কিছুটা কিন্তু ভাজি করবে, ভাজির জন্য কিছুটা কেটে নিচ্ছি। জানো তো 2-3 দিন থেকেই না বাড়িতে চলে আসলাম। তো মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যখন যাই তো ভালো লাগে, কিন্তু যখন চলে আসি তখন কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে। তো আসার সময় কিন্তু আমি আমার বোনকে নিয়ে এসেছি। তো বোন কয়েকদিন ছিল, তো তারপর চলে গেল। তো আর এইদিকে দেখো, এই যে চাউমিন রান্নাটা প্রায় হয়ে গেল। তো আজকে আর চাউমিনে মাসি ডিম দেয়নি, কেননা ওই যে দিদা খাবে না, মাসির শাশুড়ি মা ডিম দিলে খায় না, তার জন্য আর কি মাসি ডিম দেয়নি। তো আমরা বললাম থাক, সবাই মিলে একসাথে খাবো, সেটার মধ্যে আর তুমি ডিম দিও না। তো তার জন্য না দিয়ে বানালো। আর এভাবে খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল। শ্বশুরবাড়ি থেকে কোথাও যাওয়ার সময় কিন্তু 2-3 দিনই ছুটি নিয়ে যায়, তার বেশি কিন্তু আর ছুটি পাই না। তো তেমনটাই, যেখানে যাই 2-3 দিনই থাকি, তারপর চলে আসি। একদম কিন্তু ওই যে 10-12 দিন হয় না, অনেকেরাই থাকে, তেমনটাই থাকতে পারে না। তেমন কেউ না করে না, সবাই বলে থাকো, কিন্তু নিজের একটা তাগিদ থাকে না, বাড়িতে চলে যাব আর ভালো লাগে না, তার জন্য 2-3 দিন থেকেই চলে আসি। তো এদিকে কিন্তু ওই যে মাসি রান্নাও হয়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে চলে আসলাম মাসিদের ক্ষেতে। তো এখানে কিন্তু কিছুটা সবজি ক্ষেত লাগিয়েছে, তো সেই ক্ষেতে চলে আসলাম। আর এই যে দেখো, এইগুলি কে কে চিনো বলো। আমি কিন্তু প্রথমবার গিয়েছিলাম, চিনি না, কিন্তু যখন আর কি খুলে দেখলাম তখনই চিনলাম এই জিনিসগুলি কি। তো এগুলি হচ্ছে গিয়ে আর কি রাজমা। তো এই রাজমাগুলি অনেকগুলি পেকে গেছে। তো মাসি বলল চল আমার সাথে আমাদের সবজি খেতে, ওইখানে গিয়ে কিছু জিনিস নিয়ে আসবো। আসলে কি জানো তো, বাপের বাড়ি থেকে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে, তখন কিন্তু মারা কিছুটা জিনিস দিয়েই দেয়, যে এটা নিয়ে যা ওটা নিয়ে যা, শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে খাস। তো তেমনি বাপের বাড়ি তো যাইনি, মাসির বাড়িতে গিয়েছি। তো মাসির বাড়িতে যাই ছিল না কেন, যেটুকুই ছিল সেটুকুই কিন্তু আমাকে দিয়েছে, মানে শ্বশুর বাড়িতে এগুলি নিয়ে যাস, এগুলি নিয়ে শ্বশুর বাড়িতে রান্না করে খাস। তো এদিকে যেমনটা রাজমা দিয়েছে, আর এদিকে দেখো আমাকে বলছে যে টমেটো পেরে নে, ওইগুলো বাড়িতে নিয়ে যাবি। তো তেমনটাই টমেটো পেরে নিচ্ছি, তারপর কিন্তু কোমরের ডাঁটা, আলু, এগুলো এনেছিলাম। তো আর এই যে দেখো কত বড় বড় টমেটো হয়েছে, কিন্তু মাসিরা কেউই খায় না, সবার একটু একটু অ্যালার্জি আছে, যার জন্য খায় না। টমেটো তুলবা, বড় বড়টি না, বড়টি তো বাতি। তো এদিকে আমি কয়েকটা টমেটো পেরে নিচ্ছি, কারণ এইগুলি নিয়ে যাব বাড়িতে। তো আমার বাড়িতে তেমন টমেটো খাওয়া হয় না, ওই যে পাকা টমেটোগুলি আর কি টক করি, কিন্তু কাঁচা টমেটো তেমন কেউই খায় না। তো যাই হোক, তারপরও নিচ্ছি, যদি কিছু দিয়ে খাওয়ার মন হয় তো খাবে, না হলে ওই যে টক করে খেয়ে নেব।
তো এদিকে দেখো অনেকগুলো টমেটো ধরেছে, সেইগুলোই পারছি। আর জানো তো যাওয়ার আগে না আমি ভেবেছিলাম যে স্ট্যান্ডটা নিয়ে যাব, কিন্তু আর মনে নেই। তো মাসি বলছে তুই আমাকে বললি না কেন, আমি তো না বলে মনে করে দিতাম। তো এদিকে গিয়ে কিন্তু আমি একটা গাছের সাথে মোবাইলটাকে আর কি সেট করে তারপরে ভিডিওটা করছি। তো মাসিকে বলছি যে তোমার বাগানটা, যে তোমার ক্ষেত বাগানটা কিন্তু আমার আর কি ইউটিউব ফ্রেমে বন্দি থাকবে। তো আর মাসি হাসছে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও অবধি ভিডিওটা কন্টিনিউ করছো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, সবাই একটু দেখে নিও, স্কিপ না করে দেখো। আর অবশ্যই জানিও যে আমার মাসির বাড়ির পরিবেশটা তোমাদের কাছে কীরকম লাগলো। তো আমি তো দুদিন দুটো আর কি শর্ট ভিডিও দিয়েছিলাম, আর আরেকদিন একটা লং ভিডিও করেছি। তো তোমাদের কাছে আজকে একটা কথা শেয়ার করি। তো লোকে বলে মায়ের গন্ধ নাকি মাসির গায়ে থাকে, তো তেমনটাই আমি সেটা নিজেও বুঝি, যেহেতু আমার মা নেই, কিন্তু মাসির কাছে গেলে আমি কিন্তু সেই গন্ধটা খুঁজে পাই। তো যার জন্য কিন্তু আমি বারবার মাসির বাড়িতে ছুটে যাই, সেটা এক রাতের হোক বা 2-3 দিনের হোক, কিন্তু বেশি করে কিন্তু মাসির বাড়িতে যেতেও ভালো লাগে আমার। তো সেই টানেই কিন্তু আমি বারবার যাই। তো মায়ের বোন মাসি কথাটা কিন্তু একদম খাঁটি কথা, যে মায়ের বোনের গায়ে কিন্তু মামা গন্ধটা থাকে। তো একটা কথা আছে না, মায়ের বোন মাসি মায়া দেয় বেশি। তো তেমনটাই আর কি, প্রচুর মায়া লাগে আমার আর কি মাসির কাছে। আর ছোটোবেলা থেকে আমি মাসিরার কাছে আর কি, যখন মামার বাড়িতে যেতাম মাসিরার কাছেই থাকতাম। তো তখন থেকে আমার প্রচুর আর কি মাসিদের প্রতি মায়া। তো তার জন্য বারবার ছুটে যাই। তো ওইখান থেকে তো চলে আসলাম, চলে এসে দেখি এদিকে আমার এই যে বড় বোনটা আর কি মাসির বড় মেয়ে, ও দেখি বেলের শরবত বানাবে। তো আমাকে বলছে তুমি বসো আর ভিডিও করো, দেখো আমি বেলের শরবত বানাই। তো যাই হোক, এদিকে ও বেলের শরবত করছে, আর এদিকে আমরা সবাই মিলে এইগুলো রাজমাগুলো খুলে নিলাম। এগুলো খুলে নিলাম কারণ বাড়িতে নেব। আর এদিকে দেখো এই যে দুধ দিয়ে আর কি বেলের পান্নাটা বানালো। তো এভাবে খেতেও ভালো লাগে বা জল দিয়ে খেতেও ভালো লাগে। আর এদিকে ছিল রাত্রের আইটেম বিরিয়ানি। তো মাসি বললো তুই যেহেতু চলে যাবি, আজকে ধর বিরিয়ানিটা বানিয়ে নিই। তো তার জন্য কিন্তু ওই দিন রাতে বিরিয়ানিটা করে নিল। তো আজকের পুরো ব্লগ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এটুকুই থাকলো, সবাই একটু লাইক কমেন্ট করে যেও। টাটা।